লাকি হয়ে গেছে। সোমবার পৃথিবীর অন্যান্য সাধারণ দিনের মতোই সূর্যের আলোয় ঝলমলে আকাশ, কচি কণ্ঠের কোলাহল আর হাসিতে প্রাণবন্ত স্কুল প্রাঙ্গণ। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, এমন স্বপ্নে বিভোর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের শিশুরা। দুপুর 1:10-15 হঠাৎ বিকট শব্দ। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুদের আর্তনাদে ভারী হলো পুরো শহর, দেশ। থমকে গেল সময়। স্কুলের শিক্ষিকা পূর্ণিমা দাস ফেসবুকে লিখেছেন, স্কুল ছুটি হয় দুপুর 1টায়, এরপর 2 ঘন্টা কোচিং। তাই কিছু ছাত্রছাত্রী স্কুলে ছিল, আর যাদের অভিভাবক তখনও শিশুদের নিতে আসেননি তারাই কেবল অপেক্ষায় ছিল। ততক্ষণে অন্তত 80% বাচ্চা বাড়ি চলে গেছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। পোস্টে পূর্ণিমা দাস আরও লিখেছেন, দুপুর 1:10-15 হবে, একটি বিমান এসে আছড়ে পড়ে স্কুলের হায়দার আলী ভবনে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই ভবনে বাংলা ভাষণের 3য় থেকে 5ম এবং ইংরেজি ভাষণের 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর বাচ্চাদের ক্লাস হয়। আমিও ওখানে ক্লাস নেই। ক্লাস শেষ করে ঠিক যেখানে বিমান আঘাত করেছে ওই করিডর পার হয়ে শিক্ষকদের কক্ষে গেছে, তখনই ভয়ানক শব্দ। কিছু বোঝার আগেই দেখি ছোট ছোট বাচ্চা দৌড়ে আসছে, তাদের সারা গায়ে আগুন। জানা গেছে, ভবনটির একতলায় যেসব শিশু ও শিক্ষকরা ছিলেন, বিধ্বস্ত বিমানের আগুন শুরুতে তাদেরই গ্রাস করেছিল। নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও রয়েছেন। গতকাল ছিল তার একক উড্ডয়ন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানায়, বিমানবাহিনীর F-7 বিজিআই ফাইটার জেটটি সোমবার দুপুর 1:06 উড্ডয়ন করে। 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর সেনা, বিমান, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় 3 প্লাটুন বিজিবিও যোগ দেয়। সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে ছুটে যান। বিমান বিধ্বস্তের ঘটনা ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্বজনরা ছুটে যান শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে। প্রবেশপথ সহ আশেপাশে উদ্বিগ্ন অভিভাবকেরা দীর্ঘ সারি তৈরি করে ফেলেন। নিখোঁজ সন্তানের সন্ধানে কান্নায় ভেঙে পড়েন তারা। তাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস। স্কুলের ভেতর থেকে হতাহতদের নিয়ে একের পর এক বের হয় অ্যাম্বুলেন্স।